মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিত ইরান। এই দেশটি বর্তমান সময়ে ততটাই শক্তিশালী যে ইসরায়েলের বন্ধু দেশ যুক্তরাষ্ট্রের সাথেও যুদ্ধে জড়াতে দ্বিধাবোধ করে না। তবে পশ্চিমা দেশগুলো এখন এটি নিয়ে বেশি চিন্তিত যে ইরানে কি আসলেও পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু এবার হঠাৎ দেশটির ৫ মাত্রার ভূমিকম্প হওয়ায় অনেক রাষ্ট্রই আশঙ্কা করছে যে ভয়াবহ বিপত্তির। ইরানের নাটানজ পরমাণু কেন্দ্রের কাছে সম্প্রতি ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা বিশ্বের বিভিন্ন স্থানে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূমিকম্পটি ইরানের বাদরুদ্দ এলাকায় অনুভূত হয়, যা দেশটির নাটানজ পরমাণু কেন্দ্র থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক এর কয়েক ঘন্টার মধ্যেই আরও ৪.৫ মাত্রার কম্পন অনুভূত হয়, যা ওই অঞ্চলের নিরাপত্তা সহ আরও বেশ কয়েকটি নানা বিষয়ে প্রশ্ন তুলেছে। তেহরানের এমন ভূমিকম্পের পরে অনেক মহলেই প্রশ্ন উঠেছে ইরানের পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এছাড়াও আরও কিছু নতুন প্রশ্ন দেখা দিয়েছে যে ইরানের এই ভূমিকম্পে তাদের নিজ দেশে অনুভূত হয়েছে তো, নাকি তারা গোপনে গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। আর সম্প্রতি একটি রিপোর্ট সংস্থা দাবি করেছে ইরান এমন পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে যা পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। আন্তর্জাতিক একটি গণমাধ্যম আনাদুলুর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করবে। বিশেষজ্ঞদের মতে ওই বৈঠকে ইরানের পরমাণু তৎপরতা নিয়ে বিভিন্ন রিপোর্ট যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই পরে যদি প্রমাণিত হয় যে ইরান সত্যিকার অর্থে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, তাহলে বিশ্বজুড়ে নিরাপত্তার সংকট তৈরি করতে পারে। এদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। এছাড়া ইরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েল অভিযানও চালিয়েছে। ২০২৪ সালের ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত প্রায় ৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর এবার ইরানে একই দিনে বেশ কয়েকটি ভূমিকম্প দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে বিশেষজ্ঞদের মতে ইরান অনেকটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, যেখানে সাম্প্রতিক সময়ে বহুমাত্রার ভূমিকম্প ঘটেছে। ফলে ইরানে ৫ মাত্রার তৈরি কম্পন আসলে কি ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা তা জানা কঠিন। কেননা তেহরানের পক্ষ থেকে পারমাণবিক পরীক্ষা চালানোর কোনো বার্তা এখনো প্রদান করা হয়নি। তবুও বিশেষজ্ঞদের ধারণা, নাটানজ অঞ্চলে গোপনে কোনো পরমাণু পরীক্ষা বা বিস্ফোরণ ঘটে থাকে, তবে তা আন্তর্জাতিক শক্তির জন্য একটি বড় আঘাত হানতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সাথে ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।